তুমি কি জানো একটি বিষাক্ত সাপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি নজর দেখার জন্য 1000 বছর অপেক্ষা করেছিল? তার স্বপ্ন ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবকে শুধু একটি নজর দেখা। হিজরতের সেই কঠিন রাতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাওর নামক সেই ভয়ঙ্কর গুহায় যখন আশ্রয় নিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাদর ছিঁড়ে গুহার ভেতরে থাকা গর্তগুলোকে বন্ধ করতে শুরু করলেন, যেন বিষাক্ত কোনো কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট না দিতে পারে। কিন্তু সব গর্ত বন্ধ করার পরে একটি গর্ত বাকি থাকে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পা দিয়ে সেই গর্তটি চেপে রাখেন, কিন্তু সেই গর্তেই ছিল সেই 1000 বছর ধরে অপেক্ষারত সাপটি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য অনেক ব্যাকুল হয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জন্য যখন সাপটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ দেখতে পাচ্ছিল না, তখন সে রাগান্বিত হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে একের পর এক দংশন শুরু করে। বিষের তীব্রতায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা নীল হয়ে গেল এবং তার চোখ থেকে পানি অনবরত পড়তে শুরু করল। তারপরেও সে এক বিন্দুও শব্দ করল না, যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম না ভেঙে যায়। কিন্তু এক ফোঁটা পানি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপর পড়ল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে গেলেন এবং এই অবস্থা দেখে তার মুখের লালা লাগিয়ে দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম সুস্থ হয়ে গেলেন এবং সাপটি গর্ত থেকে বের হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইল এবং সব যখন খুলে বলল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার পবিত্র চেহারা দেখালেন এবং সাপটি অনেক খুশি হল। একটি বিষাক্ত সাপও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে 1000 বছর পর্যন্ত অপেক্ষা করেছে। তুমিও যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, তাহলে কমেন্টে লিখো আই লাভ মুহাম্মদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো।